হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। এই ব্লগটি মূলত আমাদের ট্রাভেল অ্যান্ড ট্রেকিংয়ের 1 বছর পূর্তি উপলক্ষে। আমাদের গন্তব্য এবার কাপ্তাইয়ের নীলাদিদির গরবাগুড়ি রেস্টুরেন্টে, এবং আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা নির্জন দ্বীপে ক্যাম্পিং করব। আমাদের বাসের টিকিট করা শেষ, এরপর আমরা আমাদের ক্যাম্পিং সরঞ্জামগুলো বাসের মধ্যে রেখে দিলাম। এরপর একে একে আমরা সবাই বাসের মধ্যে উঠে পড়লাম। বাসে উঠে পড়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আমাদের বাসটি পাহাড়ের আঁকাবাঁকা রুট দিয়ে ছুটে চলছিল, এবং আমরা সবাই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের গন্তব্যস্থলে চলে আসলাম। বাস থেকে নেমে আমরা একটি সিএনজি রিজার্ভ করি এবং ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। বোট ঘাটে পৌঁছেই আমরা সবচেয়ে সুন্দর বোটটি রিজার্ভ করি গরবাগুড়ি রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তো এটাই হচ্ছে আমাদের রিজার্ভ করা বোট, এটার মাধ্যমে আমরা গরবাগুড়ি রেস্টুরেন্টে যাব। তো এবার আমরা আমাদের বোট নিয়ে গরবাগুড়ি রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বোটের সৌন্দর্যতা। আমরা কই যাচ্ছি? আমরা এখন গরবাগুড়িতে যাচ্ছি। রেস্টুরেন্টে পৌঁছানোর আগ পর্যন্ত আমরা কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করছিলাম, ফটো সেশন করছিলাম। ফটো সেশন করতে করতে আমরা আমাদের গন্তব্য রেস্টুরেন্টে চলে আসলাম। বোট থেকে নেমেই আমরা একদম নীলাপুর বাসায় চলে গেলাম আমাদের জিনিসপত্র রাখার জন্য। তারপর আমরা সেখান থেকে ফ্রেশ হয়ে নিলাম, আর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, যেটার ফুটেজ আমরা নিতে পারিনি। ফ্রেশ হওয়ার পর আমরা বের হয়ে পড়লাম আমাদের নীলাপুর রেস্টুরেন্টে, গরবাগুড়ি রেস্টুরেন্টের সৌন্দর্য দেখার জন্য। এখানে মাছাঙ্গর দেখা যাচ্ছে, ওইখানেই আমাদের লাঞ্চ হবে আজকে। জিনিসটা খুবই এস্থেটিক। এখানে বিভিন্ন ধরনের ফুল আছে, তারপর বিভিন্ন পেঁপে আছে, আম গাছ আছে। আপু খুব সুন্দর করে এখানে সাজানোর চেষ্টাও করেছে। এই যে এটা আমাদের টিম, সামনে ভেলাও আছে। আমরা চাইলে ভেলাইও চড়তে পারি। এটা হচ্ছে কাপ্তাই লেক। তো আজকে আমরা হচ্ছে লাঞ্চ করবো এই জায়গার মধ্যে, নীলাপুর এই রেস্টুরেন্টে। হচ্ছে ফারুক আর আরফাত, আঞ্জিলা, হুমায়ুন কবির, অবি, আমাদের সিআর নাইমুল, আর এটা হচ্ছে এগুলোকে বলা হয় মেজাং। এখানে যে হ্যাঁ, এই মেজাংয়ের উপরে। তো এই মেজাংয়ের কাহিনীটা আমি একটু বলি। এটা হচ্ছে আমাদের চাকমা সম্প্রদায়ের একটা ট্রেডিশন। এখানে যারা হচ্ছে গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্য হচ্ছে কি এই জায়গার মধ্যে হচ্ছে কি খাবার পরিবেশন করা হয়। আমরা ফ্রেশ হয়ে নিজেদের মতো গল্প করছিলাম, এর মধ্যেই নীলাপু আমাদের জন্য খাবার নিয়ে এলেন। আমাদের ব্যাম্বু চিকেন, এটা হচ্ছে আমাদের ব্যাম্বু চিকেন, আর এটা হচ্ছে সাদা ভাত। এটা মনে হয় ব্যাম্বু চিকেনটা একবার আগুন দিয়ে রান্না করে আগুন তুলে যেমন এটা। হ্যাঁ, এটা আগুনের না হচ্ছে আগুন পরে পরে ওই যে কয়লা থাকে ওই কয়লার উপর রাখা হয়। দেখি ভাই, এদিকে তাকান তো আপনি। তো আজকে খাবার মেনুতে আমাদের জন্য যা যা ছিল, ব্যাম্বু চিকেন, সবজি ভর্তা, ডাল, আনলিমিটেড ভাত। আর এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে পানির জন্য আপনাকে কোনো রকম চার্জ প্রদান করতে হবে না। আমি এখানে চেষ্টা করছিলাম ব্যাম্বু থেকে চিকেনটা বের করে নেওয়ার জন্য, কিন্তু আমি পারফেক্টলি করতে পারছিলাম না। তখন আমাকে নীলাপু দেখিয়ে দিলেন যে এইভাবে ব্যাম্বু চিকেনটা বের করে নিতে হয়। মশলাটা দেখে বেশি মনে হচ্ছে। নীলাপু আমাকে শিখিয়ে দেওয়ার পর আমি একদম পারফেক্টলি ব্যাম্বু চিকেনটা বের করতে সক্ষম হয়েছি। সাধারণত নীলাপু গেস্টদেরকে খাবার সার্ভ করে দেন, কিন্তু আমরা বললাম এবার আমরা নিজেরাই নিজেদের খাবার সার্ভ করে নিয়ে নিব। তো আমি সবাইকে খাবার সার্ভ করে দিলাম। কথার ফাঁকে আমি নীলাপুকে বলছিলাম আমাদের ট্যুরের কথা, আমাদের ট্রাভেল অ্যান্ড ট্রেকিংয়ের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা এখানে ঘুরতে আসলাম। তো উনি আমাদেরকে বলেন উনি জানলে আমাদেরকে ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানাতেন। খাবার সার্ভ করার পর আমরা নিজেদের মতো করে খাবার শুরু করে দিলাম। খাবারের টেস্টটা আসলেই অসাধারণ ছিল, বিশেষ করে ব্যাম্বু চিকেনের কথা না বললেই নয়। শুধু ব্যাম্বু চিকেন না, সব কিছুর টেস্ট অসাধারণ ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার নীলাপুর রেস্টুরেন্টে একটু ঘোরাঘুরি করছিলাম। নীলাপু আমাদেরকে ওনার রেস্টুরেন্টে শুরু করার কথা জানাচ্ছিলেন। আমি একটু ছবি দেখছিলাম যে বিশাল গাছ দেখছিলাম। না, এই তো পর কি না সবাই করে বানাইছে, এটা পানিতে ভেসে আসছে। সবগুলো আপনি বানাইছেন না এখানে? এগুলো সবগুলো আমরা বানাইছি। এগুলো আমার ভাই বানাইছে। আমি তো এটা বানানোর কাজ শুরু অনেক আগে থেকে, আমি ফেসবুকে দিছিলাম পয়সা করা এগুলা।
ডুবে গেছে এখন দ্বীপটা। ওই যে তখন পানি কম ছিল থেকে ঠিক এটা হচ্ছে হাজরা ফেলনি। হাজরা ফেলনি মিন্স এখানে হচ্ছে আপনারা ময়লাগুলো ফেলবেন এখানে। হ্যালো। তো খাওয়া দাওয়ার পর আপনার অনুভূতি কেমন? প্রথম কথা হচ্ছে এই যেটা হচ্ছে বাঁশের মধ্যে ব্যাম্বু চিকেন, ওইটার মধ্যে যে মরিচটা ইউজ করছে ভাই বেস্ট। এরপর হচ্ছে যেটা হচ্ছে তরকারি ছিল সবজি সবজিটা হচ্ছে মানে এক কথা অসাধারণ। এখানে মধ্যে আমি প্রথমত ভাবছিলাম এখানে প্রথমে, আমি পরে খাওয়ার সময় দেখি মানে ছোটো ছোটো চিংড়ি মাছ দিছে, ওই মিঠা মানে চিংড়ি যেগুলো ছোটো ছোটো। এরপর ভাত ভরপুর খাইছি, পাহাড়ি মরিচ ছিল, মরিচ দিয়ে চাওয়া যাবে। এতটা মজা ছিল খানা খেয়ে এখন ধরতে পারতেছি না, এত বেশি কঠিন খেয়ে ফেলছি। কঠিন খাওয়া দাওয়া মানে আপ্যায়নের কোনো কমতি নেই। তো এখন আমরা হচ্ছে দিদির সাথে জমে যাওয়ার জন্য রেডি হচ্ছে সবাই। তোরা কি এক্সাইটেড? হ্যাঁ দিদি আমরা কোন দিক দিয়ে যাবো জুমে? হাই গাইস, হাই ইট ইজ বেবি এলিফ্যান্ট। বেবি এলিফ্যান্ট, এই বেবি এলিফ্যান্ট। হ্যালো। এই আফাইটার বিড়িতে আনার কথা বলতে দিস নালে ভিডিও করে। আমরা এই রাস্তা দিয়ে হচ্ছে জুমে যাচ্ছি। তো জুমে যাওয়ার পথে হচ্ছে এদিক দিয়ে কাপ্তাই লেকের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। ওই যে কাপ্তাই লেকের একদম আরও ওই পাশে পাহাড় আছে, এগুলো দেখতে সুন্দর লাগতেছে। নীলাফুকে ফেলে আমরা চলে আসছি অনেক দূরে। নীলাফু সম্ভবত আমাদের পিছনেই আসবে, ওনার সাথে আরও কিছু গেস্টও আছে। এখানে কাঁঠাল আছে, কাঁঠাল গাছ। নীলাফুর এখানে অনেক ধরনের ফলের গাছ আছে। হ্যাঁ, এই যে কাঁঠাল গাছের মধ্যে পৌঁছে যাচ্ছে। লিওনেল মেসিকে দেখা, লিওনেল মেসি গোট এটা হচ্ছে গোট, লিওনেল মেসি। এমবাপ্পে। হাই মেসি। অনেকদিন পরে দুই বন্ধু দেখা, হাই লিও। দিদি না আসতে হচ্ছে আমরা ভুল পথে চলে আসছি। এই আমিও যাবো ওই দিক দিয়ে। আমরা ভুল পথে চলে আসছিলাম, এখন দিদি আসছে আমাদেরকে দেখে নিয়ে যাচ্ছে আবার। ইয়াসি কোনতে টান উড়ি নদু দে আচ্ছা, আমার নয় দাও। তো এটা হচ্ছে একটা ছোট্ট জুম, এখানে ধান রোপণ করা হয়েছে। এর অপর পাশেও হচ্ছে হলুদ লাগানো হয়েছিল। তো এখান থেকে একদম নীলাপুর রেস্টুরেন্টটা সুন্দর করে দেখা যাচ্ছে এবং কাপ্তাই লেকের ভিউ খুবই সুন্দর করে দেখা যাচ্ছে। এখানে নীলা দিদি আমাদেরকে অনুমতি দিচ্ছে, গাছের কাঁঠাল থাকলে সব আমরা পেরে খেতে পারবো। ঠিক আছে, চল আরফাত। আমরা এখন কি করতে যাচ্ছি আরফাত? চুরি করতে? এই যে এখানে কাঁঠাল পড়ে আছে। এইটা না, এটা নষ্ট। আরফাত চেষ্টা করছিল গাছের মধ্যে উঠে কাঁঠাল পাড়ার জন্য, কিন্তু গাছের মধ্যে অনেক লাল পিঁপড়া ছিল যেটা হচ্ছে কামড় দিচ্ছিল। তো এই কারণে কাঁঠাল পাড়াটা সহজ ছিল না। তো আমরা তাও হার মানার পাত্র না, আমরা সবাই মিলে চেষ্টা করলাম আরফাতকে গাছে তুলে দেওয়ার এবং আমরা সক্ষম হয়েছি গাছে তুলে দিতে। তো এইভাবে আস্তে আস্তে আরফাত কাঁঠালতে পেরে নিল। তো কাঁঠাল পাড়াটা ভিডিওর মধ্যে যতটুকু সহজ দেখা যাচ্ছে ঠিক ততটুকু সহজ ছিল না, এই জন্য অনেক কষ্ট করতে হয়েছে। ফাইনালি এই কষ্টের পরে হচ্ছে আমরা কাঁঠালটা পাততে পেরেছিলাম। বন্ধু তুই মাথা ফেলাবি দিয়ে আর বরাবর ডাইরেক্ট গিবে। আরো 2-3 বার ঘোরা দেয়। হ্যাঁ, তো গাছে উঠাটা যেমন সহজ ছিল না, ঠিক তেমনি নামাতেও তো সহজ ছিল না, কারণ মাটিটা সমতল ছিল না, এবড়ো টেবড়ো ছিল। লাফ দিলেই বেটা পাওয়া যাবে, এই অবস্থা আর কি। তো ফাইনালি আমাদের পরিশ্রমের ফল। সঙ্গে আরাফাত অনেকগুলা কামড় খাইছে। ফারুক আমরা আমাদের কষ্টের ফল কাঁঠাল নিয়ে নীলাপুর বাসায় চলে গেলাম। তো আজকের ব্লগ এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে আমাদের পরের ক্যাম্পিং ব্লগে।
বাই বাই।